এখান থেকে আমাদের শুরু আজকে naming alkenes and alkynes. When the carbon chain has 4 or more carbon atoms, number the chain to give the lowest number to the double or triple bond. 1 2 3 4 চারটা কার্বন আছে, দেখো 1 2 3 4 চারটা কার্বন আছে। চারটা কার্বনের এখানে আমরা দেখি চারটা কার্বনের এখানে এই যে 1 2 3 4, এই কার্বনটা 1, এটা 2, এটা 3, এটা 4। এখানে আমরা এই পাশ থেকে 1 ধরবো অবশ্যই, তাহলে লোয়েস্ট তোমার নাম্বার হলো 1 বিউটিন, বা এটাকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি বিউট 1n। মানে ঠিক এটা দুই ভাগে ভাগ করা হলো, এই প্রথম 3 অক্ষর পরের 3 অক্ষর, মাঝখানে 1টা ঢুকে গেল। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, এই যে এটা 2 বিউটিন বা বিউট 2n, আর এটা হলো 2 বিউটাইন বা বিউট 2আইন। এই ক্লিয়ার এটুকু? জি স্যার। আচ্ছা, এখন আমরা একটু চেক দিই। এই যে এ নাম্বারটা দেখো, রাইট দ্য ইউপেক নেম ফর ইচ অফ দ্য ফ্লোয়িং আনস্যাচুরেটেড কম্পাউন্ডস। এখানে আমাদের কার্বন কয়টা? 1টা 2টা 3টা 4টা 5 কার্বন, 1 2 3 4 5। তাহলে আমাদের পেন্টেন হবে আর কি, যেহেতু অ্যালকাইন এই জন্য পেন্টাইন হবে। এখন কত পেন্টাইন হবে? লোয়েস্ট কার্বন দেখো এদিক থেকে গেলে 1 2 3, আর এদিক থেকে গেলে 1 2 তে পাচ্ছে, তাহলে 2 পেন্টাইন। হ্যাঁ 2 পেন্টাইন, এটাকে ভাঙলে আমরা এখন পেন 2 আইন, PENT পেন্ট 2 আইন, YNA আইন। এই আর এটাকে আমাদের এটা ব্রাঞ্চ ধরতে হবে। ব্রাঞ্চকে কাছে পাওয়ার চাইতে আমাদের ধরতে হবে যে ডাবল বন্ড কাছে পাওয়া যায় কোন দিক দিয়ে। দুই পাশ থেকে ডাবল বন্ড সমান জায়গায় আছে। এখন যেহেতু ডাবল বন্ড সমান জায়গায় আছে, এখন ব্রাঞ্চই দেখতে হবে কোন দিক দিয়ে কাছে পাওয়া যায়। তাহলে ব্রাঞ্চ হলো 1 2 এদিক দিয়ে। তাহলে এটা আমরা বললাম প্রথমে 2 মিথাইল। 2 মিথাইল বলার পরে আমরা এই জায়গাটাকে বললাম 2 বিউটিন অথবা বিউট 2n, 2 মিথাইল বিউট 2n। এই আর সি এখানে আমরা যেটা বলবো, দেখো এখানে 1 কার্বন 2 কার্বন 3 4 5টা পেন্টাগন আছে, এটা হেক্সাগন নাই। তাহলে এই 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 জায়গাটাকে আমরা যদি 1 ধরি, এই জায়গাটা 1, তাহলে এটা 2, তাহলে 2 মিথাইল, 2 এর সাথে এটা মিথাইল, 2 মিথাইল, তারপরে 1 সাইক্লোপেন্টেন বা সাইক্লোপেন্ট 1n। এই হলো নামগুলো। বুঝতে পেরেছো 3টা নাম? জি স্যার। আচ্ছা, মাল্টিপল যদি ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকে, মাল্টিপল ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, কি করো এখানে এখানে ডাবল বন্ড, এখানে বসে একটাই আছে, হ্যাঁ একটাই আছে, তবে অন্য ইয়ে আছে। দেখো এখানে এই কার্বনে 2টা ফ্লোরিন আছে, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন। আমি যে দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছ তো না? এই যে জি স্যার পারতেছি। এই যে এই কার্বনে এটা ফ্লোরিন, এটা ফ্লোরিন, আর এই কার্বনে CH3 আছে, আর এই 2টা কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে। আমাদের ডাবল বন্ডটাকে কাছে ধরতে হবে প্রথম কথা। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে 4 এ আছে কি? ক্লোরিন, F আগে, আর এটা হলো মিথাইল, F আগে M পরে, তাহলে 4 4 ডাইফ্লোরো, শেষ। এখন 3 মিথাইল, এই যে 1 2 3 4, 4 4 ডাইফ্লোরো, 3 মিথাইল। তারপর এখন বিউট, মোট 4টা কার্বন, বিউট 1n। এটা দেখো 1 2 3 4, হ্যাঁ। কিন্তু এখন আমরা ডান পাশ থেকে আসবো না কিন্তু, কারণ ডাবল বন্ড আমার এখানেও আছে, ডাবল বন্ড এখানেও আছে। এখন দুই দিক থেকেই 1 নম্বরে ডাবল বন্ড। কোনটাকে 1 ধরবো, এটাকে না এটাকে? হ্যাঁ, এখন আমি ধরবো যে ব্রাঞ্চ গুলো কোন দিক থেকে কাছে পাওয়া যায়। ব্রাঞ্চ গুলো আমার এখন এই পাশ থেকে কাছে, তাহলে আমি এখন বলবো 1 1 ডাইফ্লোরো, 2 মিথাইল, আর বিউটা 1 এ আর 3 তে 1 3 ডাইইন, বিউটা 1 3 ডাইন। বিউট বললেও হবে, এটা না দিলেও হবে, অসুবিধা নাই, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যে বিউট বলবো না বিউটা বলবো। কিন্তু সাধারণত ডাবল বন্ড 2 বার থাকলে আমরা একটা এ লাগাই দিই। এতক্ষণ বিউট বলছিলাম, একটা এ লাগাই দেবো। বিউটা 1 3, 1 আর 3 তে আছে ডাই ইন, 2 বার।
এখানে আসো, আমরা এই জায়গাটাকে 1 ধরতে পারি, এই জায়গাটাকে 1 ধরতে পারি। তাহলে আমরা এমন ভাবে 1 ধরবো যেন এইগুলো কাছাকাছি হয়, মানে এটা 1 ধরলে এদিকে যাব না। আচ্ছা, যেতে পারতাম মনে হয় নাকি। আচ্ছা, 1 2 3 4 5, 1 2 3 4 5। আচ্ছা, এটা যদি হইতো কি হইতো, 1 2 3, এই দিক দিয়ে কাছে হইতো না সব দিক দিয়ে। এখানে 1 ধরলাম, 1 2 3, 1 ও কাছে হলো, 3 কাছে হলো, কেন এটা করলো না? কেন 1 ও আচ্ছা 1 2 3 ঠিকই তো ছিল, 1 3 তো আছে, কিন্তু আমি যদি এটা 1 ধরতাম, এটা 1 2 3 4 5। আচ্ছা 1 2, ও না 1 2 তো ধরতে হবে, 1 আর 2 এর মধ্যে আছে, 3 আর 4 এর মধ্যে আছে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু কনফিউজ ছিলাম, দেখো মানে আমি তো বলতে পারি না যে এটা 1 আর আমার ডাবল বন্ডটা কার মধ্যে আছে। আমি এটা 1 ধরে এদিকে 2 বলতে পারবো না, তাহলে আমার ডাবল বন্ডটা তো হয়ে যেত 1 আর 5 এর মধ্যে, তা তো কখনো হতে পারে না। 1 আর 2 এর মধ্যে ডাবল বন্ড হতে হবে, ডাবল বন্ড 3 আর 4 এর মধ্যে হতে হবে, 3 আর 5 এর মধ্যে তো হতে পারে না। এই জন্য এদিক দিয়ে গুণা হয়েছে 1 2 3 4 5। অতএব এটা দূরের ডিস্টেন্সে পড়বেই, এদিক দিয়ে ধরলেও এদিক দিয়ে 1 2 3 4 5। আমি যদি এদিক দিয়ে আসি তাহলে ভুল হবে। আচ্ছা, এটা দূরে পড়লেও অসুবিধা নেই, মানে আমি যদি এটা 1 বলতাম, এটা 2 বলতাম, আমার এটা 5 হইতো, তাহলে আমার ডাবল বন্ডটা 1 আর 5 এর মধ্যে আছে, তা কখনো সম্ভব না। পাশাপাশি 2 কার্বনে হতে হবে, বুঝতে পেরেছ? এই জন্য এদিক দিয়ে গুণা হয়েছে। তাহলে আগে আমরা এটা বলে নিব, এটা যে 5 মিথাইল, তারপর সাইক্লোপেন্টা। ওই যে যখন বললাম যে 2 বার ডাবল বন্ড থাকবে, তখন আমরা এ লাগাই দিব, পেন্টা। তারপর 1 আর 3, 1 এ আছে, 3 তে আছে, 1 3 ডাইন। এই আচ্ছা, এইটা তুমি একটু চিন্তা করো তো, এইটা দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি? জি স্যার। এটা একটু চিন্তা করো, লেখাই আছে, তোমার মনের সাথে মিলে কেনা দেখো। জি স্যার। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এ ট্রিপল বন্ড যেদিকে সেদিকে তো 1 ধরতে হবে, তাহলে এটা 2, এটা 3, এটা 4, 4 4 ডাইফ্লোরো। তারপর এটা হলো 1 2 3, 3 মিথাইল। আবার বিউট বললাম, 1 আইন, ট্রিপল বন্ডের জন্য আইন। এটা দেখো একটু পরেরটা। আমি এটা একটু বলি, এখানে ডাবল বন্ডও আছে, ট্রিপল বন্ডও আছে। এখন যদি এরকম হয় যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ডে যে কোনোটা ক্ষুদ্রতম প্রকাশ করা যাচ্ছে, যেমন আমি ডাবল বন্ড প্রকাশ করলে মিনিমাম 2 প্রকাশ করতে হতো এদিক দিয়ে আসলে, আর ট্রিপল বন্ডকে 1 এ প্রকাশ করতে পারি, তাই আমরা এটাই নিব, যেটা বেশি ক্ষুদ্রতম প্রকাশ করা যাবে। কিন্তু যদি সমান সমান হয় তখন কিন্তু আমরা ডাবল বন্ডকে গুরুত্ব দিব। একটু সাথে দেখে আসি, দেখো এখানে এটা 1 ধরা যেত, এটা 1 ধরা যেত, দুটো সমান আছে, তাহলে ডাবল বন্ডের দিক থেকে আসবে। কিন্তু যদি ট্রিপল বন্ডের ডাবল বন্ডের যে কোনো একটা লোয়েস্ট হয়, যেমন এটা 1 এটা 2, তাহলে লোয়েস্টটা নিব, তখন ডাবল বন্ড আর ট্রিপল বন্ডের মধ্যে যেটা লোয়েস্ট সেটাকে নিব। কিন্তু যদি সেম পজিশনে থাকে, তাহলে ডাবল বন্ডকেই নিব। বুঝতে পেরেছ? মনে থাকবে? ডাবল বন্ড অগ্রাধিকার পাবে, প্রায়োরিটি পাবে, ডাবল বন্ড প্রায়োরিটি পাবে, কিন্তু যদি সেম হয় তখন। কিন্তু যদি মানে ডাবল বন্ডের থেকেও লোয়েস্ট নাম্বারে প্রকাশ করা যায় ট্রিপল বন্ডকে, তাহলে ট্রিপল বন্ডকেই দিক থেকে শুরু করব। এখন আসো 1 2 3 4 5, কোনো কিছু নাই, কোনো কিন্তু ব্রাঞ্চ নাই, হাইড্রোজেন কিন্তু ব্রাঞ্চ না। এমনি হাইড্রোজেনকে এখানে বাইরে লেখা হয়েছে, ইচ্ছা করলে এখানেই লিখে দেওয়া যায়, তো অন্যগুলো যেমন লেখা হয়েছে। তাহলে এখন আসো তুমি 1 2 3 4 5, তাহলে আমরা দেখতে পাচ্ছি পেন্ট 3 তে ইন,
পেন 5টা 3n, হ্যাঁ 1 আইন। এই বুঝতে পেরেছ? Yes, sir. হ্যাঁ। এখন আমরা যখন মাঝখানে এই ডাবল বন্ডটা বলবো তখন আর ওই যে শেষের ইটা বাদ যে খালি ইএন বললেই হবে। ইএনই তো ইন বলি আমরা, ইএন বলবো। আচ্ছা, এটা অবশ্য সমস্যা না। আইন ক্লোজার টু এন্ড অফ চেন, এই জন্য আইনের দিক থেকে আমরা প্রাধান্য দিলাম। 1 2 ইনের চাইতে আইন ক্লোজার। আচ্ছা, এখানে আসো, দেখো সেম সেম। এখন তুমি আসো প্রথমে পেন্ট, তারপরে বললাম 1 ইন 4 আইন, নো প্রবলেম। In and ion have equal priority unless they have the same position number when n takes the lower number. বুঝতে পেরেছো কথাটা? Yes, sir. হ্যাঁ, এই সিস্টেন্স আইসোমারিজম, আমরা সিস্টেন্সের কথা বলি। এখানে এটা তো মিথেন, এ টেট্রাহেড্রাল মলিকুল, এটা হলো টেট্রাহেড্রাল শেপ, sp3 হাইব্রিডাইজেশন উইথ বন্ড অ্যাঙ্গেলস হলো অফ 109.5 ডিগ্রি। আচ্ছা, এটা 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 আবার ওই যে এই হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ড আবার তোমার এই যে 120, এটা এখানে হলো 120। এটা sp2 হাইব্রিডাইজেশন, এটা হলো 120 ডিগ্রি অ্যাঙ্গেল। ইথিলিন এ ফ্ল্যাট মলিকুল উইথ বন্ড অ্যাঙ্গেলস অফ 120 ডিগ্রি, এটাকে আমরা বলি ট্রায়াঙ্গুলার, হ্যাঁ মানে ত্রিভুজাকৃতির। আচ্ছা, আর এটা হলো লিনিয়ার 180 ডিগ্রি অ্যাঙ্গেল, একদম লাইন ধরে চলে যাবে। অ্যাসিটিলিন এ স্ট্রেট মলিকুল উইথ বন্ড অ্যাঙ্গেলস বন্ড অ্যাঙ্গেল অফ 180 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এটা হলো আস্তে আস্তে দেখো যত হাইব্রিডাইজেশন sp3 সবচেয়ে কম অ্যাঙ্গেল, তারপর sp2 বাড়বে, তারপর sp আরো বেড়ে যাবে। আর এটা হলো টেট্রাহেড্রাল, এটা হলো ট্রায়াঙ্গুলার, আর এটা হলো তোমার লিনিয়ার। ঠিক আছে? আচ্ছা, এটা দেখো সেম সাইডে সেম জিনিস আছে, তাহলে সিস টু বিউটেন। আর এটা ডিফারেন্ট সাইডে আছে, হাইড্রোজেনগুলোকে দেখানো হয়নি। হাইড্রোজেনগুলোতে তাহলে তোমার এই হাইড্রোজেন তো এই পাশে থাকতেই হবে, এই হাইড্রোজেনের পাশে থাকতেই হবে, যেহেতু CH3 এর পাশে আছে, শুধু CH3 দেখানো হয়েছে। এই হাইড্রোজেনটা এর পাশে আছে, এটা এর পাশে সেম সাইডে সেম জিনিস আছে, তাহলে এটা সিস। আর অপোজিট সাইডে আছে সেম জিনিস, তাহলে হলো ট্রান্স। বুঝতে পেরেছো? আগে বলেছি এটা, না মনে আছে? হ্যাঁ স্যার, জি স্যার মনে আছে। আচ্ছা, সিস অ্যান্ড ট্রান্স টার্মিনোলজি একটু তুমি পড়ে দেখো তো ঠিক আছে কিনা, তোমার মনের সাথে মিলে কিনা, না হলে প্রশ্ন করবা। আচ্ছা স্যার, জোরে পড়বো? অসুবিধা নেই, জোরে পড়লে তোমার রেকর্ডটা থাকে, তুমি রেকর্ড করতেছ তো, রেকর্ড করা হচ্ছে, সেটা ভালো হয় তোমার জন্য। If alkanes have two different substituents at each end of the C double bond C, then they can exist as stereoisomers because there is restricted rotation of the double bond. For example, all terminal alkanes begin or end with a C double bond CH2 do not exist as cis and trans isomers. All one symmetrically distributed alkanes has a C double bond Cr2 unit do not exist as cis or trans. Alkanes with RCH double bond CHR unit can exist as cis and trans isomers. দেখো কোথাও মানে তোমার কোনো ইয়ে হয়েছে কিনা, জি স্যার দেখতেছি, প্রশ্ন আছে কিনা দেখো একটু। হ্যাঁ, না স্যার কোশ্চেন নেই স্যার। তাহলে ক্লিয়ার তো না? ইয়েস স্যার। আচ্ছা, এখানে দেখো এটা সিস তো নাকি সেম সাইডে আছে, এই যে CH3 গুলো, মানে আমরা এই যে এই কার্বন বরাবর অ্যাক্সিস ধরবো, ধরার পর ওই পাশে একটা এ পাশে একটা, এই পাশে সেম জিনিস আছে, তাহলে সিস।
এখানেও তাই, ওটারই দেখানো হয়েছে। এটা যদি আমরা লিখতে পারবো না, পরীক্ষায় আমরা রাখতে পারবো না, বুঝার জন্য জাস্ট। এটা দেখো ট্রান্স, বুঝতে পারছো? এই যে Yes, sir. এই বরাবর ধরে এই পাশে আছে, এই পাশে আছে, অপোজিট সাইড ট্রান্স। আচ্ছা, হ্যাঁ। Cis-trans isomerism occurs in an alkene whenever its double bond carbon is bonded to two different substituent groups. Cis-trans isomerism is not possible if one of the double bond carbons is attached to two identical groups. দেখো এটার কিন্তু সিসও হবে না, ট্রান্সও হবে না। কেন? কারণ হলো একই কার্বনের সেম আছে। তাহলে তুমি এটা এই এই একই কার্বনে যেহেতু এখন এই CH3 এখানে দিলা না এই CH3 এখানে দিলা, তাতে যায় কি যা আসে যায়? এই H এখানে দিলা না এই এখানে দিলা, তাতে কি আসে যায়? সেম তো, কোনো পার্থক্য হবে? হবে না, তাই না? বুঝতে পেরেছো? এই জন্য সেম Yes, sir. সেম কার্বনে যদি, এই জন্য বলছে যে দেখো ভালো করে, সিস্টেন্স আইসোমারিজম অকার্স ইন অ্যান অ্যালকেন হোয়েনেভার ইজ ডাবল বন্ড, এই যে ডাবল বন্ড যেখানে আছে, ডাবল বন্ড কার্বন ইজ বন্ডেড টু ডিফারেন্ট সাবস্টিটিউয়েন্ট গ্রুপস। ডিফারেন্ট থাকতে হবে। যখন আমরা দেখে আসলাম ডিফারেন্ট ছিল, একটা হাইড্রোজেন ছিল, CH3 ছিল, হাইড্রোজেন ছিল, CH3 ছিল, কিন্তু এখন এরকম থাকলে হবে। কিন্তু সিস্টেন্স আইসোমার ইজ নট পসিবল if one of the double bond carbons is attached to two identical groups, same গ্রুপের সাথে identical groups, two identical groups, এই যে CH3 CH3 HH, তাহলে এটা তোমার হবে না, এখান থেকে কোনো সিস্টেন্স হবে না। এটা একটা কম্পাউন্ড হবে কিন্তু সিস্টেন্স আইসোমারিজম হবে না। আচ্ছা, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, একবার তুমি এটা রিডিং দাও তো, দেখো তো কোথাও প্রশ্ন আছে কিনা। This are reading for this. Unsaturated fatty acid. Fatty acid in vegetable oil are omega-6 acid. The first double bond occur at carbon-6 counting from the methyl group. A common omega-6 acid is linoleic acid. না সমস্যা নেই। আচ্ছা, তেমন কিছু বলে না এখানে। হ্যাঁ সেটাই। হ্যাঁ, এখানে একটা অ্যাসিডের নাম বলেছে, অর্গানিক অ্যাসিডের, এই আর কি, একটু বড় বড় ধরনের অর্গানিক অ্যাসিড। আচ্ছা, ট্রান্স ফ্যাটস, এগুলো আমাদের দরকার নেই। ট্রান্স ফ্যাটস এটা মানে বড় ইয়াতে চলে গেছে আর কি। আচ্ছা, omega-3 ফ্যাটি অ্যাসিড, ওই যে যেটা ওমেগা অ্যাসিড বলে বিভিন্ন এডে, এগুলো আমাদের দরকার নেই, এগুলো একটু চলে গেছে। হ্যাঁ, এই নামগুলো একবার একটু দেখে নেবা। হ্যাঁ, ছোট ছোট নামগুলো দেখো, তুমি বুঝবা এগুলো এখন, একবার দেখে নাও। হ্যাঁ, দেখো এখানে কি আছে, মনোমার নেম, এটা হলো মনোমার স্ট্রাকচার, এটা পলিমার নেম, এখানে অনেকগুলো কম্পাউন্ড যুক্ত থাকবে। আর ইউজেসটা কি, এই আর কি, আর কিছু না। কেন কোন নাম্বার, কোন নাম্বার ওদের? ফারিদা বিকাশ যেটা, সেটা জি স্যার দেখছি। বুঝতে পারছো? ইয়েস স্যার। ইথিলিন তো বুঝোই, পলিথিন হয়, প্রোপিলিন, তারপরে ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড হয়, স্টাইরিন থেকে যে পলিস্টার হয়, আমরা আগে পলিস্টারিন বলতাম,
আচ্ছা স্টারিন। আচ্ছা আচ্ছা, এর মধ্যে যে এটা আমাদের এই যে ট্যাফলন, যেটা এটা হলো তোমার টেট্রাফ্লোরো ইথিলিন। এই টেট্রাফ্লোরো ইথিলিন ট্যাফলনটা ওই যে প্রেসার কুকারের হ্যান্ডেলে দেখবা যে যেটা লাগানো থাকে ওটাই। নন স্টিক কোটিংস, বিয়ারিংস, রিপ্লেসমেন্ট, হার্ট বাল্বস অ্যান্ড ব্লাড ভেসেলস। বন্ধুটা কেন? হ্যাঁ, এখানেও আছে না, এখান থেকেই তো ওখানে নিয়ে দিচ্ছে। আগে তো ওখানে দেওয়া হয়েছে ফাইজের বিকাশ নম্বরে, কোন নম্বরে দিতে বলে ওরা? ফাইজের বিকাশই তো লেখা ছিল, বারবার বলা যাবে। হ্যাঁ, এটা একটু দেখো। হ্যাঁ, একটু পাইনি টাকা। দেখা হয়েছে এটা? জি স্যার। হ্যাঁ, এটা একটু একটু পড়ো, আমি একটু অন্য কাজে আছি, বলতেছি। এটা অ্যারোমেটিক বেনজিন। হ্যাঁ, অ্যারোমেটিক কম্পাউন্ড অ্যান্ড এটা বেনজিন, একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিক কম্পাউন্ডস কন্টেন বেনজিন। বেনজিন C6H6, 6টা কার্বন থাকে, 6টা হাইড্রোজেন থাকে। ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ এ 6 কার্বন রিং উইথ 3 ডাবল বন্ড। 3টা ডাবল বন্ড থাকে, 6 কার্বন থাকে। 2 পজিবল ক্যান বি ড্রোন টু শো বেনজিন ইন দিস ফর্ম। এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। অর্থাৎ ডাবল বন্ডগুলোর পজিশন চেঞ্জ হয়েছে। এখানে যে সব জায়গাতে ডাবল বন্ড আছে, এখানে সেই সব জায়গাতে সিঙ্গেল বন্ড, আর এখানে যে সব জায়গায় সিঙ্গেল বন্ড আছে সেগুলো ডাবল বন্ড। অর্থাৎ ডাবল বন্ডগুলো সিঙ্গেল বন্ড দ্বারা চেঞ্জ হয়ে গেছে, আর সিঙ্গেল বন্ডগুলো ডাবল বন্ড দ্বারা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? ইয়েস স্যার। আঁকতে পারবো তো এটা, না? জি স্যার, পারবো স্যার। আচ্ছা, এটা একটু পড়ো। হ্যাঁ, Aromatic compound and the structure of benzene. In the early days, the word aromatic was used to describe many fragment molecules isolated from nature. So today, the term aromatic is used to describe benzene-like molecules. Benzene is a flat symmetric molecule with a molecular formula C6H6. It has alternating 3 carbon-carbon double bond and 3 single bonds. আচ্ছা, আমি আরেকবার বলি দেখো। অ্যারোমেটিক কম্পাউন্ডস অ্যান্ড দ্য স্ট্রাকচার অফ বেনজিন। ইন দ্য আর্লি ডেজ, অনেক আগে, প্রথম দিকের ঘটনা। দ্য ওয়ার্ড অ্যারোমেটিক্স, অ্যারোমেটিক শব্দটা কোথা থেকে আসলো? ওয়াজ ইউজ টু, এক মিনিট দাও, আমি আসতেছি। ঠিক আছে, আসলে
In the early days, the word aromatics was used to describe many fragrant molecules isolated from natural sources. ন্যাচারাল সোর্স থেকে অনেক কম্পাউন্ড যখন তোমার ইয়া করা হলো, আইসোলেশন করা হলো, আলাদা করা হলো, পৃথক করা হলো, তখন টুডে দ্য টার্ম অ্যারোমেটিক ইজ ইউজ টু ডিসক্রাইব বেনজিন লাইক মলিকুলস। তখন বলা হতো যে যাদের সুন্দর গন্ধ আছে, হ্যাঁ, তারা হলো অ্যারোমেটিক শব্দের অর্থ ছিল সুমিষ্ট গন্ধ, তাদেরকে অ্যারোমেটিক বলা হলো। আর এখন আর ওরকম না, এখন যাদের মধ্যে বেনজিন আছে তাদেরকে আমরা অ্যারোমেটিক বলবো। বেনজিন ইজ এ ফ্ল্যাট symmetrical molecule with the molecular formula C6H6. It has alternating 3 carbon-carbon double bond and 3 single bond. এটাতে কি থাকবে? ওই যে একটা ডাবল বন্ড থাকবে, তারপর একটা সিঙ্গেল, আবার ডাবল, আবার সিঙ্গেল, অল্টারনেটিং, মানে একটার পর একটা। বুঝতে পেরেছো? হ্যালো তনয়? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এই যে এইটা ডাবল বন্ড, এরপরে ডাবল বন্ড বসানো যাবে না, ডাবল সিঙ্গেল, ডাবল সিঙ্গেল, ডাবল সিঙ্গেল, এটাই হলো অল্টারনেটিং। তুমি পজিশন চেঞ্জ করতে পারো, তাহলে এটা ডাবল দিলে এটা সিঙ্গেল, ডাবল, অসুবিধা নেই, একটার পর একটা এরকম দিতে পারো, এরকম দিতে পারো, এরকম দিতে পারো, এটাকে আবার এরকম দেওয়া যাবে। মানে যেহেতু এই ইলেকট্রনগুলো তোমার ডিলোকালাইজড ইলেকট্রন, মানে ঘূর্ণায়মান। Benzene's relatively lack of chemical reactivity is due to its structure. There are 2 possible structures with alternating double and single bonds. 2 equivalent structures which differ in the position of their double bond electrons. Neither structure is corrected by itself. 2 equivalent structure, এই দুটো equivalent, which differ in the position of their double bond electrons. ডাবল বন্ড গুলো সিঙ্গেল বন্ডের জায়গায় আছে, এইটুকুই। neither structure is correct by itself. ঠিক আছে, সবগুলোই কারেক্ট, এবং এটাকে আমরা এভাবে লিখতে পারি। আর এটা তো এই কাঠামো, এটা তো আমরা লিখবো না। আচ্ছা, experimental evidence suggests that all 6 carbon-carbon bonds in benzene are identical. The properties including the above one of benzene can only be explained by assuming that the actual structure of benzene is an average of the above 2 possible equivalent structure known as resonance. এটা রেজোনেন্স ঘটে। রেজোনেন্স মানে একটা তোমার অনুরণন, এর বাংলা হলো অনুরণন, মানে একটা ছন্দর মতো, অর্থাৎ একটার পর একটা যে চলে যেতে থাকে, ঘুরতে থাকে, এটাই হলো রেজোনেন্স। সিম্পল অ্যারোমেটিক কম্পাউন্ডস লাইক বেনজিন আর নন পোলার। এটা পোলার হয় না, কারণ এখানে কোনো ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স নাই। ইনসলিবল ইন ওয়াটার, নন পোলার হলে তো ইনসলিবল হবেই। ভোলাটাইল, অল্প তাপেই এটা তোমার উড়ে চলে যায়। অ্যান্ড ফ্লেমেবল, এবং খুব সহজে এটা আগুন ধরে যায়। আনলাইক অ্যালকিনস, সেভারাল অ্যারোমেটিক হাইড্রোকার্বনস আর টক্সিক, বেনজিন ইটসেলফ ইজ ইমপ্লিকেটেড অ্যাজ এ ক্যান্সার কজিং কেমিক্যাল। এটা কিন্তু বিষাক্ত। বেনজিন ইটসেলফ ইজ ইমপ্লিকেটেড অ্যাজ এ ক্যান্সার কজিং কেমিক্যাল। অ্যারোমেটিক কম্পাউন্ডস ইন নেচার অ্যান্ড হেলথ, এখানে আমরা দেখি এই যে এটা আমাদের আমরা অ্যাসপিরিন আমাদের হলে আমরা খাই, ব্যথানাশক ওষুধ হিসাবে খাই, নাপার মতো। ম্যানি অ্যারোমেটিক কম্পাউন্ডস আর কমন ইন নেচার অ্যান্ড ইন মেডিসিন। ঠিক আছে, এটা অ্যাসপিরিনটা আমরা খাই সবসময়। এই যে এখানে একটা কার্বক্সিল মূলক আছে, আর এখানে হলো তোমার মূলক আছে, এস্টার মূলক। ঠিক আছে, দিয়ে এটা হলো এক জায়গায় কার্বক্সিল, এক জায়গায় এস্টার, তাহলে অ্যাসপিরিন হয়ে গেল। আর এটা ভ্যানিলিন, আর একটা ওষুধ। এটা আমাদের এত বড় বড় আর দরকার নেই, আমাদের অ্যাসপিরিনটা দরকার লাগে। অ্যাসপিরিন মুখস্থ করলেই হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, নেমিং অ্যারোমেটিক কম্পাউন্ডস। অ্যারোমেটিক কম্পাউন্ডস আর নেমড উইথ বেনজিনস as the parent chain. One side group is named in front of the benzene. হ্যাঁ, একটু 1 মিনিট একটু ব্রেক লাগবে। ওকে, ঠিক আছে, আমি একটু মিউটে রাখলাম স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি এসে কথা বললে আমি শুরু করব।
হ্যালো। হ্যাঁ তনয়, হ্যাঁ জি স্যার। 1 মিনিট। হ্যাঁ তাহলে হ্যাঁ জি স্যার। আমার একটু প্রবলেম হয়েছে আর কি ওটা। Naming aromatic compound. Aromatic compounds are named with benzene as the parent chain. One side group is named in front of the name benzene. Aromatic compounds are named with benzene as the parent chain. One side group is named in front of the name benzene. No number is needed for monosubstituted benzene since all the ring position are identical. এই এখানে 6টা পজিশন আছে, এর সবগুলো সেম। যখন একজন থাকবে তখন তার জন্য সেম, অলওয়েজ এটা 1, এই জন্য তখন আর নাম বলা দরকার পড়বে না, পজিশন বলা দরকার পড়বে না। কিন্তু যদি দুইটা থাকে তখনই কিন্তু 1 2 হবে। আবার যদি দূরে থাকে তাহলে একটা 1 একটা 3 হবে, এটা আর এটা থাকে 1 4 হবে, এটা থাকলে আবার 1 3 হবে দিক দিয়ে, এটা থাকলে 1 2 হবে, এরকম। এখানে একটা আছে, যেমন এটা মিথাইল বেনজিন বা টোলেন, এটা হলো ক্লোরোবেনজিন, ঠিক আছে। 1 ক্লোরোবেনজিন বা 1 মিথাইল বেনজিন বলা দরকার নেই। এই মিথাইল বেনজিনের আর একটা নাম আছে, এটা টোলেন বলি আমরা, আর ক্লোরোবেনজিন তো ক্লোরোবেনজিনে। আচ্ছা এই নামগুলো দেখো এখানে, আমরা এখন একটাকে 1 বলবো, একটাকে 2 বলবো। যেমন দুইটা পড়লো তাহলে 1 2 ডাইমিথাইল বেনজিন, অথবা আরেকটা নাম আছে, এটার পাশাপাশি থাকলে আমরা ওটাকে অর্থ বলবো, মানে 1 আর 2 এর জন্য অর্থ, মনে রাখবা 1 2 না বলে অর্থ, 1 2 এর পরিবর্তে অর্থ, অর্থ মানে 1 আর 2 এর মধ্যে, তারপর বাকি নাম যা আছে ছিল সেম, মানে খালি 1 2 এর বদলে অর্থ। আর এটা হলো 1 3, 1 3 এর বদলে হলো মেটা, মনে রাখতে হবে কিন্তু 1 2 হলো অর্থ, 1 3 হলো মেটা, আর বাকি নাম যেটা আমরা বললাম ডাইক্লোরোবেনজিন, ঠিক আছে। আর 1 4 হলে প্যারা, তাহলে 1 2 হলো অর্থ, 1 3 হলো মেটা, আর 1 4 হলো প্যারা, ঠিক আছে। এই হলো তোমার নামটা আর কি, তোমার যে দেখো, হ্যাঁ তুমি আরেকবার দেখো নামটা, একবার দেখো। জি স্যার দেখছি স্যার। আজকে স্যার একটু এতটুকু থাক। আচ্ছা কয় পেজ ছিল একটু দেখে নিই। কতটা? আচ্ছা এটা আবার সমস্যা হয়েছে, মানে আমরা যখন ইয়া করি, কত পেজে ছিলাম, একে চলে আসে। আচ্ছা এটা, ও আচ্ছা আর অল্প একটু ছিল, 5টা পেজ ছিল খালি। দেখি তাড়াতাড়ি আজকে একটু হ্যাঁ শরীরটা একটু খারাপ লাগছিল স্যার, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা।